আমরা অনেকেই কম্পিউটার সম্বন্ধে অল্প বিস্তর জেনেছি, অথবা আমাদের মধ্যে কেউ কেউ কম্পিউটার সম্বন্ধে কিছুই জানি না। যারা অল্প একটু আধটু জেনেছি বা যারা আমরা জানি না, প্রত্যেকেই কম্পিউটারের বিভিন্ন অংশ সম্বন্ধে পরিচিত হব। একটি সম্পূর্ণ কম্পিউটারের প্রধানত 4টি অংশ। এটি হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি হলো মনিটর বা ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এটি হলো কিবোর্ড, আর এটি হলো মাউস। এই 4টে অংশের কোনো একটি অংশ না থাকলে আমরা সম্পূর্ণ কম্পিউটার বলবো না। কম্পিউটারের এই অংশগুলি ছাড়া অন্যান্য যন্ত্রাংশ বা ডিভাইস জুড়তে পারে কাজের প্রয়োজনে, তবে একটা সম্পূর্ণ কম্পিউটারে এই 4টি অংশ অবশ্যই থাকবে। এরপর চলে আসছি একটি কিবোর্ডের কয়েকটি পার্ট। দেখতে পাচ্ছি এটি একটি কিবোর্ড। প্রথমেই পার্টটিকে আমরা বলবো আলফা নিউমেরিক অথবা টাইপিং কিবোর্ড। দ্বিতীয় এই পার্টটাকে আমরা বলবো অ্যারো কিবোর্ড। তৃতীয় এই পার্টটিকে আমরা বলবো নাম্বারিং কিবোর্ড। উপরের এই পার্টটিকে আমরা বলবো ফাংশন কিবোর্ড। এরপর চলে আসছি একটি মাউসের কয়টি ভাগ বা কয়টি অংশ। এটি একটি মাউস। প্রথম এই বাটনটিকে আমরা বলবো লেফট ক্লিক। ডান দিকের এই বাটনটিকে আমরা বলবো রাইট ক্লিক। মাঝের এই চাকাটিকে আমরা বলবো স্ক্রোল বা স্ক্রল। এটি হলো ইউপিএস। ইউপিএস এর পুরো নাম আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই বা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এটির মধ্যে মূল উপাদান হলো ব্যাটারি। এই ইউপিএস পাওয়ার প্লাগ এবং সিপিইউর মধ্যে থাকে বা মাঝে থাকে। এটি কারেন্টের ফ্ল্যাকচুয়েশন থেকে সিপিইউকে রক্ষা করে এবং হঠাৎ করে কারেন্ট চলে গেলে সিপিইউকে কিছুক্ষণ চালিয়ে রাখে, যাতে আমরা কম্পিউটারকে সঠিকভাবে বন্ধ করতে পারি। ইউপিএস না থাকলে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের দরুন সিপিইউ খারাপ হতে পারে। হঠাৎ করে কারেন্ট চলে গেলে সিপিইউ বন্ধ হয়ে গিয়ে আমাদের প্রয়োজনীয় তথ্যাদি মুছে যেতে পারে। তবে যে সমস্ত জায়গায় ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন নেই, লোডশেডিং হয় না, সেই সমস্ত জায়গায় ইউপিএস না ব্যবহার করলেও চলে। এরপর আমরা কয়েকটি সিপিইউ দেখব। এটি একটি সিপিইউ, এটি অন্য একটি সিপিইউ, এটি আরেকটি সিপিইউ। এখন আমরা সিপিইউ, কিবোর্ড, মাউস, মনিটর কিভাবে জোড়া থাকে তা একটি ব্লক ডায়াগ্রামের সাহায্যে দেখব। এটি একটি সিপিইউ, এর সঙ্গে কিবোর্ড জোড়া থাকে, এই সিপিইউর সঙ্গে মাউস জোড়া থাকে এবং সিপিইউর সঙ্গে মনিটর জোড়া থাকে। এরপর আমরা ইউপিএস জুড়বো বা ইউপিএস একটি জোড়া থাকে দেখতে পাচ্ছি। এবারে পাওয়ার প্লাগের সঙ্গে ইউপিএস জোড়া থাকে। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার প্লাগ, এরপর ইউপিএস। ইউপিএস সিপিইউতে পাওয়ার যোগান দেয় বা কারেন্ট যোগান দেয়। কিবোর্ড এবং মাউস একটি সিপিইউর ক্ষেত্রে ইনপুট ডিভাইস। মনিটর হলো আউটপুট ডিভাইস। কিবোর্ড এবং মাউস ছাড়াও সিপিইউর সঙ্গে আরো অনেক ইনপুট ডিভাইস সংযুক্ত করা যায়, যা আমরা পরবর্তীকালে শিখব। মনিটর হলো আউটপুট ডিভাইস। মনিটর ছাড়াও আরো অন্যান্য আউটপুট ডিভাইস সম্বন্ধে পরবর্তীকালে শিখব। এরপর আমরা কম্পিউটার কিভাবে চালাবো তা আমরা দেখব।
আমরা ইউপিএস এর পাওয়ার প্লাগ সুইচ বোর্ডে লাগাবো, অর্থাৎ সুইচ বোর্ডে পাওয়ার প্লাগে আমরা সংযুক্ত করব। এরপর ইউপিএস এর পাওয়ার বাটন প্রেস করব এবং সিপিইউর পাওয়ার বাটন একবার প্রেস করে ছেড়ে দেব। এখানে দেখতে পাচ্ছি তিনটে সিপিইউর পাওয়ার বাটন তিনটে জায়গাতে দেখতে পাচ্ছি আমরা। এই পাওয়ার বাটন প্রেস করব এবং মনিটরের পাওয়ার বাটন প্রেস করব যদি মনিটর অফ থেকে থাকে। মনিটর অন থাকলে একসময় দেখব মনিটরে এই ধরনের একটি স্ক্রিন ভেসে উঠেছে। এই স্ক্রিনটাকে আমরা বড় করে দেখছি। দেখতে পাচ্ছি এই স্ক্রিনের বাম দিকে কিছু ছোট ছোট ছবি রয়েছে। এই ছবিগুলোকে বলবো আইকন, নিচেও কিছু আইকন রয়েছে এবং পুরো অংশটিকে আমরা বলবো ডেস্কটপ। এই ডেস্কটপ এলেই আমরা বুঝবো কম্পিউটার চালু হয়েছে।